রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। প্রিয় ভাইরা আমার, আমরা পৃথিবীর মধ্যে যখন কোনো নিয়ামত লাভ করি অনেক খুশি হই। ব্যবসায় আজকে লাভবান হলাম, তো যারা প্রকৃত মুমিন তারা আল্লাহর কাছে দুই হাত উঠায়, আল্লাহ তুমি আমার ব্যবসাতে বরকত দিছো, আলহামদুলিল্লাহ। যারা সাধারণ মুমিন পরিপূর্ণভাবে ঈমান এখনো তার দিলের ভিতরে ঢুকে নাই, তারপরেও সে মনে মনে হাত না উঠালেও মনে মনে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এটা দিচ্ছে। আপনি আরো অবাক হবেন, কোরআনেও আল্লাহ বলছেন যখন কাফেররা অমুসলিমরা নৌকা ভ্রমণে যায়, আগে তো বিমান ছিল না, গাড়ি ছিল না, জাহাজের মাধ্যমে, নৌকার মাধ্যমে, ট্রলারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল আমদানি হতো, যেটা এখনো হয়। তো কাফেররা যখন দেখি প্রচন্ড ঢেউ আমাদেরকে আক্রমণ করতেছে, আমাদের নৌকা উল্টাই নিবে, তখন আল্লাহকে ডাকা শুরু। যেই আবার ঢেউ চলে যায় তখন তারা আবার লাত উজ্জার নামে মান্নত শুরু করে। তাহলে বোঝা গেল আল্লাহকে সবাই মানে, কিছু পাইলে আল্লাহর শুকরিয়া আদায় করে। প্রকৃত মুমিন আর যারা প্রকৃত মুমিন না তাদের মধ্যে পার্থক্য হলো যারা খাঁটি মুমিন ওরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যারা পরিপূর্ণ ঈমানদার না তারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে, বিপদ চলে গেলে আল্লাহর খবর আর এমন কিনা। তো যেইভাবেই হোক আমরা যখন দুনিয়ার কোনো নিয়ামত লাভ করি তখন অনেক খুশি হই। যেমন কারো সন্তান হয়েছে, সন্তান হওয়ার পর অনেক খুশি হয়, তাই না? অনেক আনন্দ প্রকাশ করে। নানা হিসাবে অনেকের কাছে বলতে থাকে আমার একজন নাতি হয়েছে, নাতনি হয়েছে। দাদা হিসাবে অনেক আনন্দ প্রকাশ করে, বাবা হিসাবে, মা হিসাবে। এটা আনন্দ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। তবে কোন কোন অঞ্চলে এমনও আছে কন্যা সন্তান হলে, মেয়ের সন্তান হলে দাদার মন খারাপ হয়ে যায়, মার মন খারাপ হয়ে যায়, বাবার মন খারাপ হয়ে যায়। আছে কি না? এই কথা কোরআনেও আছে। 14 নম্বর পাহাড়ে পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বলছে যে ওদের মুখ কালো হয়ে যায়, চেহারা দেখাই যায় না, কেন মেয়ে হলো। আছে না এমন? অথচ আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন কারো যদি কন্যা সন্তান হয় আল্লাহ তাকে একটা জান্নাত দান করবে। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কারো যদি দুইটা, তার দুইটা জান্নাত। এরপরে সাহাবী বলেন আমি যদি আরো জিজ্ঞাসা করতে থাকতাম তাহলে নবী বলতে থাকতেন যত মেয়ে তত জান্নাত। তাহলে সমাজে কন্যা সন্তান যারা আছে তারা কি আমাদের জন্য বোঝা না জান্নাত? তাহলে মন খারাপ করা যাবে? ছেলে হলেও কার পক্ষ থেকে, কন্যা হলেও কার পক্ষ থেকে, সন্তান না হলেও কার পক্ষ থেকে, সবে আল্লাহ তাআলা। এজন্য আমরা সন্তান হলে আনন্দ প্রকাশ করি, আকিকা দেই, সবাইকে ডাকি, সবাই আসে, খুশি হয়, এটা একটা আনন্দ। এরপরে আপনি একটা বাড়ি করতে পারলেন, তো বাড়িটা শেষ করার পরে একটা আনন্দ আসে। কাজ শেষ করার আগ পর্যন্ত তেমন একটা আনন্দ থাকে, যেই কাজটা কমপ্লিট মনে একটা আনন্দ আসে, আলহামদুলিল্লাহ বহুদিন পর একটা কাজ শেষ করতে পারলো। তাহলে এই যে আনন্দ, মনে খুশি হওয়া, এটা আমাদের স্বাভাবিক একটা প্রক্রিয়া। খুশি হওয়া, কোনো নিয়ামত পাওয়ার পরে খুশি হওয়া, আনন্দ হওয়া, এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়।
আল্লাহ মানুষের অন্তরটাকে এইভাবেই তৈরি করেছে। প্রতিটা মানুষ খুশি হয়, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। কাফের, অমুসলিম, ইয়াহুদ, ওরা যখন আমাদের পবিত্র ভূমি দখল করে ওরা খুশি হয়। নাউজুবিল্লাহ। মুসলমানদের মনে রক্তক্ষরণ হয়, কিন্তু ওরা কি হয়? খুশি। এটা তাদের খুশি। মুসলমানরা যখন আবার আরেকটা দেশ জয় করতে পারবে, তখন মুসলমানরাও কি হবে? খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একের পর এক দেশ জয় হচ্ছে, মুসলমানরা আনন্দে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে। বলে খুশি হওয়া এটা মানুষের স্বভাবজাত বিষয়। এই খুশি হওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। কেন? অনেক মানুষ অনেক কিছু পাওয়ার পর খুশি হতে পারে। আছে কি নিয়ামত? মানুষ অনেক কিছু আল্লাহ তারে দিছে, গাড়ি বাড়ি যা আছে সব দিছে, তারপরেও মন ভালো নাই। ভাই আপনার মনটা খারাপ কেন? যদি মালয়েশিয়াতে একটা থাকতো, যদি আমেরিকাতে একটা থাকতো, আছে কি না এমন? তাহলে অনেক কিছু দেওয়ার পর খুশি হইতে পারে না। আবার কিছু মানুষ আছে কি অল্প পাইছে, আলহামদুলিল্লাহ। তাহলে মন খুশি হওয়া এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রকৃত মুমিন মানে আল্লাহর প্রিয় বান্দা। আর যারা আল্লাহর প্রিয় বান্দা না হতে পারে নাই, আল্লাহর গুণ, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার গুণগুলো অর্জন করতে পারে নাই, দুইটা দিল বলা। একটা হচ্ছে এমন দিল যেটা আল্লাহ যা যা চাইতেছে সেগুলো অর্জন করে ফেলছে, আর আরেকটা দিল হচ্ছে যেই দিল এখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। কোরআনের ভাষায় যেই অন্তরটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলছে এটাকে বলা হয়েছে কলবে সালিম। কি নাম? একটা পরিশুদ্ধ অন্তর। আল্লাহ ওইটার ব্যাপারেই বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও আমার বান্দারা, আসবা না কিয়ামতের মাঠে? কবরে আসবা না? যখন আসবা তখন তোমরা একটা পরিশুদ্ধ অন্তর আমার কাছে নিয়ে আসবে। কেন নিয়ে আসতে হবে? আমাদের কেন নিয়ে যেতে হবে? আল্লাহ খুব সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিশুদ্ধ অন্তর ছাড়া আমি কোন অন্তরের টিকিট দিব? জান্নাতে যাইবা না? তো জান্নাতে যাওয়ার জন্য তো আল্লাহর সাইন লাগবে, আল্লাহর ঘোষণা লাগবে না যে অমুক অমুকে জান্নাতে যাও। ইল্লা মান আতাল্লাহ, আল্লাহর কাছে যারা নিয়ে আসতে পারবে না। কি নিয়ে আসতে পারবে না? একটা পরিশুদ্ধ অন্তর। যারা পরিশুদ্ধ অন্তর নিয়ে যেতে পারবে তাদেরকেই আল্লাহ কবুল করবে। এখন আমরা যারা এখানে আসছি, আমরা প্রত্যেকে চাই কিনা যে আমাদের অন্তরটা পরিশুদ্ধ হোক? এই জন্যই কিন্তু আমরা আসছি এবং আল্লাহ কবুল করছেন, আলহামদুলিল্লাহ। এই পরিশুদ্ধ অন্তরের জন্য তিনটা জিনিসের প্রতি খুশি হতে হবে। কয়টা জিনিস? সহিহ মুসলিম, মুসলিম শরীফের হাদিস 7,337। কয় নাম্বার হাদিস? আপনারা মোবাইলেও সার্চ দিলে পাবেন, 737। সাহাবীর নাম হচ্ছে সাআদ ইবনে আবি ওয়াক্কাস। নবীজির ওই সাহাবী আল্লাহর রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আজানের পর বলে, আজান শুনছে, আজান শোনার পর বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নাই। এটা হলো এক নাম্বার সাক্ষ্য। দুই নাম্বার সাক্ষ্য কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর নবী তিনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহর বান্দা এবং কয়টা সাক্ষী দিলাম? এক, কার সাক্ষী দিলাম? আল্লাহ কয়জন? দুই নাম্বার কাকে সাক্ষী দিলাম? নবীজি। এই কথাটা, এই দুই সাক্ষী দেওয়ার পর যারা বলবে মান রাদিয়া বিল্লাহি রাব্বান, আল্লাহ আপনারে রব পাইয়া, আল্লাহ পাইয়া খুশি হয়ে গেছে, তাহলে আল্লাহরে এক ঘোষণা দিবে, আল্লাহর নবীরে রাসূল ঘোষণা দিবে। দেওয়ার পরে কি বলবে? তিনটা কথা বলবে। কয়টা কথা? তিনটা কথা, মানে তিনটা খুশি। কি? এক নাম্বার যে আল্লাহ আপনারে রব হিসাবে পাইয়া আমরা খুশি। দুই নাম্বার ওয়াবি মুহাম্মাদিন রাসূলান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পাইয়া আমরা খুশি। তিন নাম্বার খুশি ওয়াবিল ইসলামি দীনান, এই যে ইসলাম ধর্ম পাইছি, যে আমরা ধর্ম হিসাবে যে ইসলাম পাইছি, এই ইসলাম পেয়ে আমরা খুশি। তাহলে কয় জিনিসে খুশি প্রকাশ করলাম? এক নাম্বার আল্লাহকে রব, আল্লাহকে, আমার সঙ্গে সবাই বলেন আল্লাহকে, আরো জোরে বলেন আল্লাহকে। দুই নাম্বার নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর দিন, ইসলামকে দিন হিসাবে, ইসলামকে। তাহলে কয় জিনিসে আমরা খুশি হইলাম? এক, আল্লাহকে, বলেন আল্লাহকে, আল্লাহকে আওয়াজ করে বলেন আল্লাহকে। দুই নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল। তিন নাম্বার ইসলামকে দিন, ইসলামকে। তাহলে প্রথমেই ঘোষণা দিলাম আল্লাহ, প্রথমেই ঘোষণা দিলাম আল্লাহ, প্রথমেই ঘোষণা দিলাম আল্লাহ। দুই নাম্বার ঘোষণা দিলাম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এরপরে আমরা তিন জিনিসে খুশি হইলাম। সাক্ষী দিলাম দুই জিনিসের, দেওয়ার পরে তিন জিনিসে খুশি হইলাম। মান রাদিয়া, রিদা, খুশি হওয়া, সন্তুষ্ট হওয়া, মানে মেনে নেওয়া। তাহলে তিন জিনিসে আমরা খুশি হইলাম। এক নাম্বার কি খুশি হইলাম? আল্লাহকে। খুশি না আপনারা? খুশি হইলে আওয়াজ ছোট হয় না বড় হয়? তাহলে বড় করতে হবে, তাই না? আমরা কাকে রব হিসাবে পাইছি? খুশি কিনা? দুই নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি কিনা? তিন নাম্বার ইসলামকে খুশি। আলহামদুলিল্লাহ। এই সাক্ষী দেওয়ার পর এই কথা যে বলবে, আল্লাহর নবী বলেন গফির লাহু যানবুহু, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। খুব লম্বা একটা দোয়া। সাক্ষী দুইটা, তিন জিনিসের উপর খুশি। আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, যারা আছে, তিন জিনিসের উপর খুশি করাইতে হবে। কয় জিনিসের উপরে? এটাই আজকের সবক। ওয়াজ আর দরকার নেই, দরকার আছে? এই ওয়াজ বাড়িতে নিয়ে গেলে হবে না? কয় জিনিসের খুশি? তিন জিনিসের খুশি। এটাই ওয়াজ।
এটাই মনের ভিতরে গাইতে নিতে হবে, এটার উপরে খুশি প্রকাশ করতে হবে, সকাল সন্ধ্যা খুশি প্রকাশ করতে হবে, আজানের পর দোয়াটা পড়তে হবে। আমরা যদি দোয়াটা না পারি তারপরেও আমরা তো বাংলা তর্জমাটাও পারবো না, তাহলে এই খুশিটা প্রকাশ করতে পারবো তো? আজকে আমাদের মাঝে হীনমন্যতা ঢুকে গেছে, হীনমন্যতা ঢুকে গেছে। আমরা যে মুসলিম প্রকাশ করতে চাই না, আমাদের আচার আচরণে, আমাদের কাজে, আমাদের ব্যবহারে আমরা কি ইসলামকে প্রেজেন্ট করব? আমরা সেটা পারি না, হীনমন্যতায় আমরা ভুগতেছি। অন্য ধর্মের বিষয়গুলো আমরা খুব হাইলাইট করি, যে এটা সুন্দর, নিজেদেরটা প্রকাশ করতে পারি না। কেন? ও যে নিজেরা সন্তুষ্ট। তাহলে আমার সঙ্গে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। আজানের পর দোয়াটা পড়লে আল্লাহ কি সওয়াব দিবে? জীবনের গুনাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? তাহলে তিন জিনিসের উপর আমরা খুশি হইলাম না? প্রথমে রাদিতু বিল্লাহি রাব্বান, হে আল্লাহ আপনাকে রব হিসাবে পেয়ে আমরা খুশি। আমার সন্তানকে শিখাইতে হবে, আমার সন্তানকে বলতে হবে, বাবা তুমি রব হিসাবে আল্লাহকে পেয়ে খুশি হয়ে যাও। জিজ্ঞাসা করবে রব কে? রবের পরিচয় দিবেন, যিনি আমাকে লালন পালন করতেছেন তিনি আমার, যিনি আমাকে সুখে রেখেছেন তিনি আমার, যিনি আমাকে হাঁটার শক্তি দিয়েছেন তিনি আমার, যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি আমার, যিনি তোমাকে আদর করার মতো, সোহাগ করার মতো এই যে একটা অন্তর দান করেছেন তিনি আমার। তোমাকে কোলে নিয়ে আমি যে চুমু খাচ্ছি, আদর খাচ্ছি, এই যে তোমাকে কোলে নেওয়ার শক্তি যিনি দান করেছেন তিনি তোমার। এভাবে রবকে, আমার সন্তানকে চিনাইতে হবে, রবকে চিনাইতে হবে। দুই নাম্বার, ইসলামকে চিনাইতে হবে। কাকে চিনাইতে হবে? ইসলাম। ইসলাম আমার ধর্ম, এটাকে চিনাইতে হবে। কোনো হীনমন্যতা, আমি ভার্সিটিতে গেছি তো যাওয়ার পর আমার ভিতরে এক ধরনের কাজ করে, হ্যাঁ আমি নামাজ পড়বো, কি বলবে আমার ফ্রেন্ডস, কি বলবে আমার গার্লফ্রেন্ড, কি বলবে, এই যে একটা হীনমন্যতা, এই যে হীনমন্যতা, এটা কেন আসছে? ইসলাম নিয়ে আমরা খুশি হতে পারি, ইসলামের উপরে সন্তুষ্ট হতে পারি না। অফিসে গেছি, আমার কলিগরা, আমার নারী কলিগরা কি বলবে, এই কোন হ্যান্ডসাম না ছেলেটা, নামাজ পড়ি, ইবাদত করি, কেমন কথা, একটা আনস্মার্ট ছেলে। এই যে হীনমন্যতা, আমার দিলের ভিতরে কি চলে আসছে? হীনমন্যতা চলে আসছে। ইসলাম নিয়ে আমি খুশি হতে পারি। বাহিরে গেছি, আপনি সকলের সামনে নামাজ পড়ে, নামাজের সময় হয়েছে, না কি বলবে, আরে আনস্মার্ট, সমাজ বোঝে না, পরিস্থিতি বোঝে না, এই যে পরিস্থিতি বোঝে না, এই যে করে না, আমি ইসলামকে প্রেজেন্ট করতে পারলাম, এটা আমার ব্যর্থতা। কেন? আমি ইসলাম নিয়ে সন্তুষ্ট হতে কেন? ইসলাম মসজিদের ভিতরে থাকবে, ইসলাম মাদ্রাসায় থাকবে, ইসলাম হুজুরদের কাছে থাকবে, ইসলাম আমার কাছে আসবে কেন?
আছে কিনা এমন পাবলিক? তাহলে ইসলাম নিয়ে আমি সন্তুষ্ট হতে পারি। এই জন্য আমার সন্তানকে 4টা আয়াত শেখাবো। কয়টা আয়াত? আজকে আমরা শিখে নিব এগুলো। হ্যাঁ, পারবো না ইনশাআল্লাহ? সূরা বাকারা, সূরা ফাতিহার পর প্রথম সূরা কি? সূরা বাকারা। সূরা বাকারার 208 নম্বর আয়াত। আমার সঙ্গে বলেন কোন সূরা? আয়াত নাম্বার কত? 208। সূরা বাকারা কত আয়াত? কাকে শিখাবো? নিজে শিখবো, নিজে মুখস্থ করব, তরজমা করব, এইটার অর্থ দিলের ভিতরে ধারণ করব। পারবো তো? কোন নাম্বার সূরা? আয়াত নাম্বার কি বলছে আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ আমাকে শিখাচ্ছেন, আপনাকে শিখাচ্ছেন, আমার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী পাঠাইয়া এই আয়াত শিখাই দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা ইসলাম নিয়ে খুশি হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিন বান্দারা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ফিস-সিলমি আই ইসলাম, ইসলামের মধ্যে প্রবেশ করো। কেমন ভাবে প্রবেশ করবা? কাফা আই জামিআ, সর্বদিক থেকে। ও বান্দা, মসজিদে আসছো তখন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। মসজিদে এসে ইসলামে কিভাবে পরিপূর্ণরূপে প্রবেশ করা? মসজিদে আসলাম, আল্লাহর সামনে আসলাম, জগতের কারো সামনে আমি আসি নাই। এই মসজিদে সমাজের উচ্চ ব্যক্তিকে সম্মান দেখানোর জন্য আসি নাই, উচ্চ ব্যক্তির সামনে সিজদা করার জন্য আসি নাই। এই মসজিদে কপালটাকে কার সামনে ঝুঁকানোর জন্য আসছি? আর আওয়াজ করে বলেন, কার সামনে? আমি যখন মসজিদে আসবো আমার কোনো ভয় নাই, একমাত্র ভয়ের কারণ হবে কে? আর আওয়াজ করে বলেন, কে? সুতরাং মসজিদে ঢোকার পর সবচেয়ে বেশি ভয় করতে হবে কাকে? একমাত্র ভয় করতে হবে কাকে? সিজদা দিতে হবে কাকে? অনুনয় বিনয় কার সামনে করতে হবে? রুকুর মাধ্যমে আল্লাহর সামনে আমি অনুনয় বিনয় প্রকাশ করি, সিজদার মাধ্যমে আল্লাহর সামনে অনুনয় বিনয় প্রকাশ করি। এই যে মসজিদে আসার পর আদব রক্ষা করে আল্লাহর সামনে পরিপূর্ণরূপে মাথাকে ঝুঁকায়ে দেওয়া। আল্লাহ বলে, বান্দা মসজিদে আসার পর পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। মসজিদ থেকে বের হয়ে তুমি ঘরে প্রবেশ করছো, সালাম দিয়ে প্রবেশ করো। সালাম দিয়ে প্রবেশ করা এটা ইসলামের বিধান কিনা? আপনার ঘরে স্ত্রী আছে, স্ত্রীকে সালাম দেয় না, কারণ স্ত্রী নিচের মানুষ আর স্বামী হচ্ছে উপরের মানুষ, বাহাদুর মানুষ, এই জন্য কখনো সালাম দিতে পারবে না। এমন মানুষ এই জগতে আছে কিনা? এই যে স্ত্রীকে আপনার থেকে নিচে করে রাখলেন, আপনি বললেন আপনি অনেক বড়, সালাম দিলেন না। ইসলামের মধ্যে আপনি পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারলেন না, কারণ ঘরে প্রবেশ করার নিয়ম হচ্ছে প্রথমে অনুমতি নেওয়া, তারপরে হচ্ছে সালাম দিয়ে প্রবেশ করা। সালাম দেওয়ার পর ঘরে ঢোকার পর মারামারি করা ইসলামের বিধান কিনা? কোন কথা আপনি বাহির থেকে শুনে গেলেন, এবার সন্তানের উপরে, স্ত্রীর উপরে যে চড়াও হয়ে গেলেন, এই যে চড়া হওয়ার পর তাকে গালিগালাজ করলেন, মারধর করলেন,
এটা ইসলামের বিধান কিনা? না, তথ্য যাচাই করা এটা ইসলামের বিধান। আপনি বাহির থেকে একটা সংবাদ শুনলেন, এবার ঘরে যে তথ্য যাচাই করেন, এই কথা আমি বাহির থেকে শুনে আসলাম, এটা ঠিক আছে কিনা, এই কথা তুমি বলছো কিনা, এই কাজ তুমি করছো কিনা, তারপরে মিলে মিশে সংশোধন করা, এটাই হচ্ছে ইসলাম। এটাতে শান্তি না মারামারির মধ্যে শান্তি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও বান্দা, মসজিদে আসলা, আল্লাহর সামনে দাঁড়াইলা, কত বিনয় দেখাইলা, কিন্তু যখন তুমি ভার্সিটিতে গেলা, তোমার যখন অফিসের মধ্যে তুমি গেলা, সেখানের মধ্যে যাই ইসলামকে ভুলে গেলা, এটা কি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করা? আওয়াজ করে বলেন। আমি যদি ভার্সিটিতে যে আমি পরিপূর্ণরূপে ইসলামকে প্রকাশ করতে পারি, এটাই হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফা। আমি যদি ঘরে যে ইসলামকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারি, আল্লাহ বলে উদখুলু ফিস-সিলমি কাফা। ও বান্দা, এটাই হচ্ছে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। মানুষের সঙ্গে আপনার লেনদেন আছে, আপনার অনেক বিষয় আছে, তার সঙ্গে সুন্দর আচরণ করা, কথাবার্তা বলা, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র না করা, কারো বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা না চালানো, কারো ভিতরে মিথ্যা তহমত না দেওয়া, এটাই হচ্ছে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা। কারো পিছনে লেগে থাকা, কারোকে হয়রানি করা, কাউকে মানসিকভাবে টর্চার করা, কাউকে শারীরিকভাবে আঘাত করা, আল্লাহ বলে এটা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা না। এজন্য আমাদের পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হলে কয় নাম্বার আয়াত মনে রাখতে হবে? 208। এবার আসেন সূরা আলী ইমরান। কয় নাম্বার সূরা? সূরা আলী ইমরান। সূরা আলী ইমরানের 19 সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত। কয় নাম্বার আয়াত? তাহলে প্রথমে কোন আয়াতটা মনে রাখলাম? কোন সূরা? 2 নাম্বার সূরা আলী ইমরান, সূরা বাকারার পরের সূরা, সূরা আলী ইমরান। সূরা আলী ইমরানের এই 19 নম্বর আয়াতকে আমি নিজে শিখবো, সন্তানকে শিখাবো, প্রতিবেশীকে শিখাবো, আত্মীয় স্বজনকে শিখাবো। এটার অর্থ বুকের ভিতরে, আমলের মধ্যে যেখানেই যাই, যেখানেই যাই, যত এলিট শ্রেণীর কাছে আপনি যান না, এই আয়াত বোঝা যাবে। কি বলছে আল্লাহ 19 নম্বর আয়াতে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ আমাকে শিক্ষা দিলেন, আপনাকে শিক্ষা দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। কোন ধর্ম? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এই আয়াত আল্লাহ আবার নাজিল করে দিলেন 85 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াত। তাহলে সূরা আলী ইমরানের প্রথম কি আয়াত পাইলাম? কি ছিল? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম কার কাছে? আমাদের রবকে, আমাদের রবকে। তাহলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই রবের কাছে একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। এবার ইসলাম ছাড়া আল্লাহ অন্য কিছু গ্রহণ করবে কিনা, এটা 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا। যদি কোনো বান্দা দুনিয়ার ভিতরে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের উপর সন্তুষ্ট হয়ে যায়,
অন্য কোন ধর্ম গ্রহণ করে নেয় ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলে তার পক্ষ থেকে এই ধর্ম আমি আল্লাহ গ্রহণ করব না। মানে ইসলাম ছাড়া কারো কাছ থেকে অন্য কোন ধর্ম গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলে বান্দা তোমার থেকে ইসলাম ছাড়া আমি অন্য কোন ধর্ম গ্রহণ করব না। এই কথা বলে আমি তোমাকে শেষ করে দিচ্ছি না। আর একটা কথা মনে রাখবা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি তুমি আমার কাছে নিয়ে আসো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে তুমি যদি মৃত্যুবরণ করো, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলে কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা ইসলাম ছাড়া অন্য কিছুর উপর সন্তুষ্ট থেকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই। ক্ষতিগ্রস্ত কারা? ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আথীম, ক্ষতিগ্রস্ত কারা হবে? আল্লাহ যাদেরকে ফেরেশতাদের মাধ্যমে কপালের উপরে পায়ের মধ্যে বেরি পড়াইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, কিছু চিহ্নিত থাকবে অপরাধীদের চিহ্ন। দুনিয়ার ভিতরে কারা ফাঁসির আসামি, কারা সাধারণ কয়েদি, এটা চিনের জন্য আলাদা সেল দেওয়া হয়, আলাদা গার্ড দেওয়া হয়। আল্লাহ তাআলার কিছু ফেরেশতা থাকবে, ওই ফেরেশতারা দুনিয়ার ভিতরে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যারা গ্রহণ করেছে, অন্য কোন মতাদর্শ যারা গ্রহণ করেছে, তাদেরকে অপরাধী করে আল্লাহ তাআলা একটা চিহ্ন দিয়ে দিবেন। ফেরেশতারা ওই চিহ্নিত লোকদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যেই ফেরেশতারা যাকে অপরাধী হিসাবে ধরে ফেলবে, মনে রাখবা কিয়ামতের দিন সেই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এজন্য আমরা ইসলাম ছাড়া অন্য কিছু চাই। এবার আসেন সূরা মাইদার 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, একেবারে সর্বশেষ যখন বিদায় হজের সময় আল্লাহ তাআলার নবী জুমার দিন আরাফার দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিল ইহুদিরা, আচ্ছা বলো তো ওমর, তোমাদের ধর্মে কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে, এটা যদি আমাদের উপর নাজিল হতো, যেই দিন নাজিল হয়েছে ওই দিনটারে আমরা ঈদের দিন বানাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, ওই আয়াতটা আমার জানা আছে। ওই আয়াতটা আরাফার দিন, জুমার দিন, বিদায় হজের সময় আল্লাহর রাসূলের উপর নাজিল হয়েছে। কি আয়াত? اليوم أكملت لكم دينكم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ নবীর উপর ঘোষণা দিয়ে দিলেন, اليوم أكملت لكم دينكم, আজকে আরাফার দিন, শুক্রবার দিন, বিদায় হজের মাধ্যমে নবীর মাধ্যমে আমি ঘোষণা দিয়ে দিলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের উপরে তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত ছিল সব নিয়ামত আমি তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে ওই ইসলাম ধর্ম গ্রহণকারীদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কোন দিন? ইসলাম। কোন দিন? এই ইসলাম নামক ধর্মকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবেন। প্রথমে পাইলাম সূরা বাকারা। কয় নাম্বার আয়াত? 208।
লিখে রাখবেন, হ্যাঁ, বাসায় লিখে রাখতে হবে। এই আয়াতে পাইলাম ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। এটা নিজে শিখবো না, সন্তানকেও শিখাবো। ছোট বাচ্চা যারা আছে তাদেরকে শিখাবেন। আয়াত নাম্বার শিখাই দিবেন, আয়াতের তর্জমা, আয়াতটা মুখস্থ করাই দিতে হবে। আমার স্ত্রীকে শিখাবো, কারণ ওই যে ইসলাম নিয়ে হীনমন্যতা, ইসলাম নিয়ে হীনমন্যতা। 2 নাম্বার সূরা আলে ইমরানের কয় নাম্বার আয়াত? আর কয় নাম্বার আয়াত? 19 আর 85। সূরা আলে ইমরানের 19 আর 85। 19 নাম্বার আয়াতে কি বলছেন? একমাত্র ধর্ম ইসলাম। আর 85 নাম্বার আয়াতে কি বলছেন? এই ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আরেকটা আয়াত শিখাবো, সেটা কি? সূরা মাইদার কয় নাম্বার? 3 নাম্বার আয়াত সূরা মাইদার, যে আমাদের উপরে দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। যারা এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করবে তাদের সে ধর্ম গ্রহণ করা হবে না, এবং যারা ইসলাম গ্রহণ করবে তাদের উপরে কে সন্তুষ্ট হয়েছেন? খুশি লাগতেছে না? এই নিয়ামত পাওয়ার পর খুশি লাগতেছে না? এই 4টা আয়াত শোনার পর মন ভালো লাগতেছে? যাদের মন ভালো লাগতেছে না, চিকিৎসা করাইছে না। কি বলেন? যাদের মন খুশি হয়ে গেছে 4টা আয়াত শোনার পরে, এবং সন্তানকে শেখানোর জন্য মন ছটফট করতেছে, মনে করতে হবে এই দিলে কে কবুল করবে? আর যাদের অন্তর এখনো খুশি হয় নাই, এই দিলে কি করতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে, রোগ বলতে হবে। দেখেন, ইসলাম নিয়ে আমার চুলকানি আছে কিনা? আমার চুলকানি রোগ বলা নাই। আরেকটা আয়াত শিখাবেন, সূরা মাইদার 82 নাম্বার আয়াত। ওই আয়াতে আল্লাহ বলছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ নবীকে বলতেছে, হে নবী, আপনি পৃথিবীর মধ্যে মুসলমানদের চরম বিদ্বেষ, মুসলমানদের চরম শত্রু, আশাদ্দান নাস, মানুষের মধ্যে চরম শত্রু, একমাত্র শত্রু যদি কাউকে খুঁজে পান সেটা হচ্ছে ইহুদ এবং মুশরিক। ইহুদিরা আমাদের বন্ধু, কাফেররা আমাদের বন্ধু, হিন্দু ভাইয়েরা আমাদের বন্ধু। কে বলছেন? এই আয়াত যদি আপনি না শিখান, আপনার মেয়েকে প্রেমের ফাঁদে পালাইয়া ওরা হত্যা করবে। দেখেন না আজ আমার মা এবং বোনরা, হ্যাঁ, মুসলমান ছেলেদের প্রতি আকর্ষণ নাই তাদের, এখন হিন্দু ছেলেদের প্রতি আকর্ষণ হয়ে গেছে। অথচ আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষের মধ্যে ইসলাম এবং মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে কঠিন শত্রু, আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদ এবং আল্লাহ ছাড়া অন্যকে বিশ্বাসী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে সবগুলি হচ্ছে মুসলমানদের। এই আয়াত আমার আপনার সন্তান এবং আমরা না জানার কারণে, এই আয়াতের উপর আমল না থাকার কারণে ইসলাম নিয়ে কটূক্তি করলেও মন কাঁদে না। ইসলাম নিয়ে কটূক্তি করলেও, কোরআন নিয়ে কটূক্তি করলেও, টুপি নিয়ে কটূক্তি করলেও আমার আপনার দিল কেঁপে ওঠে না। কেন? কারণ এই আয়াতের উপর আমাদের আমল নাই। অথচ কার কথা? আল্লাহর কথা। নিজে শিখতে হবে, সন্তানকে শিখাতে হবে। এই আয়াতগুলো আল্লাহ যেন আমার আপনার দিলের ভিতরে, আমার আপনার পরিবারের সকলের মাঝে এই আয়াতগুলোর উপর আমল করে একমাত্র ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করে আল্লাহকে রাজি খুশি করে জান্নাতে যেন আমরা একসাথে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমিন।